শুরুটা একটা গল্প দিয়েই শুরু করি। গ্রামে দু বন্ধু ছিল, অপু এবং দীপু। দুজনেরই বয়স 20 বছর। দুজনই পড়াশোনার পাশাপাশি বাড়তি উপার্জনের চেষ্টায় একটা পার্ট টাইম জব করে। দুজনের উপার্জন 10,000 টাকা। এদিকে অপু খুবই সচেতন টাকা পয়সা নিয়ে, কারণ সে জানে সুদিন ও দুর্দিনে স্রষ্টার পরে টাকাই একমাত্র তার অবলম্বন। তাই অপু প্রতি মাসে তার পরিবারকে খরচের জন্য 5,000 টাকা দেয় এবং সে নিজে 2,000 টাকা দিয়ে তার হাত খরচ করে। বাকি 3,000 টাকা সে সেভিংস করে ভবিষ্যতের জন্য, কারণ সে জানে আমার ভবিষ্যৎ বলতে সবসময় একই রকম যাবে না, তখন আমার অবশ্যই টাকার প্রয়োজন হবে। অপরদিকে দীপু মাস শেষে যা পায় তার সিংহভাগই সে খরচ করে ফেলে হোটেল, রেস্টুরেন্ট, দামি জিনিস ও শোরুমের পেছনে। এরপর সে হাতে টাকা থাকলে তার পরিবারকে দেয়। আবার দেখা গেছে কোনো সময় সে ধার করে পর্যন্ত তার পরিবারকে দেয়, কারণ তার পরিবারের দিকেও তো সে তাকাতে হবে। দীপু মনে করে টাকা পয়সা ইনকামের অনেক বয়স পড়ে আছে, যখন পড়াশোনা শেষ করে বাড়তি উপার্জন করব তখন না হয় এসব সেভিংস দেখা যাবে। তাদের কেরিয়ার শুরুর 1 বছর পরে অফু এবং দীপুর অবস্থান এই হলো যে, অফু দোকানে ভালোভাবে মন দেওয়ায় মালিক তাকে আরও 2,000 টাকা মাসে বাড়িয়ে দিল। এবং অফুর টাকার প্রতি সচেতন থাকায়, টাকা খরচের প্রতি হিসাবি থাকায় এবং সে বাজেটিং করায় প্রতি মাসে তার বেশ কিছু সঞ্চয় হয়ে গেল, যা দিয়ে সে তার গ্রামের একটা কৃষককে একটা গরু কিনে দিল এবং বলল, চাচা, এটি আগামী কোরবানে যা বিক্রি করবে তার লাভের অর্ধেক তোমার, বাকি অর্ধেক কিন্তু আমার। এভাবে সে তার টাকার পরিধি বাড়িয়ে তুলতে লাগলো এবং সম্পদ কিভাবে বাড়ানো যায় তার প্রতি মনোনিবেশ করলো। এবং তার ইচ্ছে সেও কিছু বছর পর একটা ব্যবসা দাঁড় করাবে। আর এদিকে দীপুর দোকানে ঠিকমতো সময় না দেওয়ায়, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ায়, অতিরিক্ত হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ায় দোকান থেকে তাকে মালিক বের করে দিল এবং সে এখন আবার জব খুঁজতে লাগলো। আর পূর্বে থেকে সে তার জমানো কোনো টাকাও হাতে ছিল না, সুতরাং নিজে তো কিছু চাইলেও করতে পারতেছে না। তো এতক্ষণ আমরা গল্প থেকে যা কিছু শিখলাম, চলুন দুজনের পার্থক্য থেকে আরও কিছু শিখে নিই। নাম্বার 1, অপু এখন স্বাবলম্বী, আর এদিকে দীপু এখন শূন্য। নাম্বার 2, অপু তার সম্পদ বলতে একটা গরুও আছে এবং তার উপার্জিত টাকা আছে। এদিকে দীপু তার কোনো সম্পদ বলতে কিছু নেই এবং সে জবলেস একজন পার্সন। নাম্বার 3, অপু নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে অন্যজনকেও স্বাবলম্বী করতে লাগলো। আর এদিকে দীপু তো নিজেই স্বাবলম্বী হতে পারলো না, আরেকজনকে কি স্বাবলম্বী করবে। নাম্বার 4, অপু তার জমা টাকা বাড়াতে লাগলো দিন দিন এবং কীভাবে তা কাজে লাগানো যায় সে বিষয়ে সে শিখতে লাগলো। আর এদিকে দীপুর তো কোনো জমানো টাকাও নেই এবং সে হাতের কাছে সুযোগ পেয়েও ছেড়ে দিল। তো এ থেকে আমরা একটি জিনিস শিখতে পারি, আসলে টাকা পয়সার প্রতি আমরা যত কম বয়স থেকে সচেতন হতে পারবো, ইনশাআল্লাহ আমরা তত বেশি ধনী মাইন্ডের একজন মানুষ হতে পারবো। আমাদের সফলতার যে একটা টার্গেট, তা আমরা আরও কম বয়সে অ্যাচিভ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি লাইফ।